এই মানব পাচার চক্রগুলো কিভাবে কাজ করে, কিভাবে আমাদের নারী এবং শিশুদেরকে তাদের ফাঁদে ফেলে বিভিন্ন দেশে পাচার করে। আমাদের বাংলাদেশি মেয়েদেরকে প্রায়ই প্রলোভন দেখিয়ে তারা দেহ ব্যবসায় ঠেলে দেয়। একটি চক্র নজিরবিহীনভাবে বেড়ে চলেছে, আর তা হচ্ছে বাগোয়া লাভ ট্রাপ। বাংলাদেশে মানব পাচার একটি বড় সমস্যা, যার শিকার হচ্ছেন বহু নারী, শিশু এবং পুরুষেরা, যারা দারিদ্র্য, বেকারত্ব এবং প্রতারণার ফাঁদে ফেলে তাদেরকে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। মানব পাচারের পরিসংখ্যান এবং বাস্তব চিত্র যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং রাইস যশোরের সহায়তা গত 10 বছরে প্রায় 2000 নারী ভারত থেকে দেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী অনৈতিকভাবে ভারতে বিকৃত ছিলেন এবং নিষিদ্ধ কাজে বাধ্য ছিলেন। 2008 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 6735 জনের বিরুদ্ধে ট্রাফিকিং মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শনাক্তকৃত প্রতিবেদন থেকে আমরা দেখতে পারি 12,324 জনেরও বেশি নারী, পুরুষ এবং শিশু পাচারের শিকার হয়েছেন, যার মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে 7,710 জনকে। কোনো সরকারি সংখ্যা নেই যে প্রতি বছর কতজন পাচার হন, কিন্তু ভারতীয় একটি সীমান্ত গবেষণা বলেছে যে বাংলাদেশ থেকে প্রতি বছরে প্রায় 50,000 বা তারও বেশি মেয়েরা পাচার হতে পারেন ভারতের মধ্যে। কিসের জন্য বাংলাদেশে বরাদ দিয়ে এ নিয়ে কোনো তথ্য তুলে ধরা হয় না। যারা মিসিং হচ্ছেন তারা কোথায় যাচ্ছেন, তাদেরকে মূলত কারা পাচার করছেন এবং কোথায় পাচার করছেন, কিসের জন্য পাচার করছেন, তা নিয়ে কিসের জন্য কোনো তথ্য তুলে ধরা হচ্ছে না বাংলাদেশের সরকার থেকে। শিশু ও নাগরিক নিখোঁজ সম্পর্কিত এই আর্টিকেলটি লক্ষ্য করুন। এক পুরনো ওয়ার্কশপে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার প্রায় 2 লক্ষ শিশু নিখোঁজের মধ্যে এই সংখ্যার প্রায় 20,000 শিশু পাচার হয় বাংলাদেশ থেকে। সুতরাং একবার কল্পনা করুন, বাংলাদেশ থেকে শিশু পাচার হচ্ছে 20,000, সেখানে নারীর সংখ্যা কত, পুরুষের সংখ্যা কত, যা কিনা প্রতিদিন, প্রতি মাস এবং প্রতি বছর আমাদের দেশ থেকে পাচার করা হচ্ছে। এখন যদি আমরা লক্ষ্য করি এই মানব পাচার চক্রগুলো কিভাবে কাজ করে, কিভাবে আমাদের নারী এবং শিশুদেরকে তাদের ফাঁদে ফেলে বিভিন্ন দেশে পাচার করে। প্রথমত হচ্ছে প্রলোভন এবং প্রতারণার মাধ্যমে। ট্রাফিকিং চক্রগুলো সাধারণত প্রতারণা করে বলে ভারত, মধ্যপ্রাচ্যে ভালো চাকরি রয়েছে, পুরো পরিবারকে আর্থিক উন্নতি ইত্যাদি। যখন মেয়েরা যান তখন তাদের দেহ ব্যবসা বা শ্রমজীবী হিসাবে কাজ করতে বাধ্য করা হয়। দ্বিতীয় যে পন্থা এই মানব পাচার চক্রগুলো করে থাকে তা হচ্ছে দেহ ব্যবসা বা যৌন শ্রম। আমাদের বাংলাদেশি মেয়েদেরকে প্রায়ই প্রলোভন দেখিয়ে তারা দেহ ব্যবসায় ঠেলে দেয়। তৃতীয় যে কাজ এই মানব পাচার চক্রগুলো করে থাকে নিচু আয়ের পরিবার এবং অল্প শিক্ষিত মেয়েদেরকে টার্গেট করে থাকে। কারণ নিচু আয়ের পরিবার এবং অল্প শিক্ষিত মেয়েরা তারা প্রলোভন দেখিয়ে তাদেরকে তাদের টার্গেট হিসেবে কাজ করাতে পারে, যার জন্য আমাদের দেশের অল্প শিক্ষিত মেয়েরা এবং নিচু আয়ের পরিবারগুলোর মেয়েরা প্রতিনিয়তই পাচার হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে। বিশেষ করে আমরা ভারতের ক্ষেত্রে দেখতে পারি। এই 3টি পয়েন্ট নিয়ে মানব পাচার চক্রগুলো প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে আমাদের দেশের সাধারণ সেই সব মানুষের পিছনে, যাদেরকে টার্গেট করে তারা বিভিন্ন দেশে পাচার করছেন। ঠিক একই সাথে আরেকটি পয়েন্ট এখানে আমি যোগ করবো। বর্তমান সময় আমরা দেখতে পারি মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে সেই সব মেয়েদেরকে ভারতে পাচার করা হচ্ছে। হিন্দু মুসলিম ভালোবাসার যে সম্পর্ক গড়ে উঠে আমাদের দেশে বর্তমান সময়ে, তাকে বাগোয়া ঠেপের নাম দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেই সব মেয়েদেরকে ভারতের কোনো একটি পতিতালয়ে বিক্রি করা হচ্ছে, যার ফলে তারা একটি অন্ধকার জীবন যাপন করছেন। পাচারের পর সেই সব পাচারকৃত মেয়েদের সাথে কি হয়, পাচারের পর তাদেরকে ভারতের কোনো একটি বদ্ধ করে আবদ্ধ করে রাখা হয় এবং তাদের কাছ থেকে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, তাদেরকে যৌন ব্যবসা বা পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়, তাদেরকে যৌন কাজে বাধ্য করা হয়। আবার কখনো কখনো দেখা যায় তারা আইনি সুরক্ষা নিয়ে পড়ে যান, যার জন্য তাদেরকে দেশে ফিরিয়ে আনতে দেশের আইন এবং তাদের সহায়তা পেতে অপেক্ষা করতে হয়। একজন নারী ভারতে পাচার হওয়ার পর তার সেই ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করছেন চ্যানেল 24 এর কাছে। তার একটি অংশ দেখে আসবো। ওরা এরকম মেয়েদেরকে আনি মারধর করার পর ওরা যা বলে তা যদি না শুনে তাহলে হয় বিক্রি করে দেয়, না হলে খারাপ কাজে লাগাই দেয়। একবার কল্পনা করুন, আপনি পাচার হয়ে যাওয়ার পর ভিন্ন একটি দেশে আপনি অবস্থান করছেন, যেখানে আপনার কোনো পরিচিত লোক নেই, আপনি সেখানে ভাষা সঠিকভাবে বলতে পারেন না, আপনার কাছে একটি মোবাইল ফোন নেই, যা রয়েছে একটি পাসপোর্ট, তা কিনা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং আপনাকে কোনো একটি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপর আপনাকে দেহ ব্যবসার জন্য বাধ্য করা হচ্ছে। আপনার না রয়েছে টাকা, না রয়েছে আপনার পরিচিত কোনো লোকজন, আপনার কাছে একটি ফোন পর্যন্ত নেই। আপনি কিভাবে সেই জায়গা থেকে নিজেকে উদ্ধার করবেন? এরকম পরিস্থিতি আমাদের দেশের নারীদের ক্ষেত্রে, আমাদের দেশের শিশুদের ক্ষেত্রে প্রতিনিয়তই ঘটছে। প্রায় প্রতিদিন আমাদের দেশ থেকে এসব নারী এবং শিশুরা পাচার হচ্ছেন। প্রায় প্রতি মাস আমাদের দেশ থেকে এসব নারী এবং শিশুরা পাচার হচ্ছেন। প্রতি বছর তার সংখ্যা 1000 থেকে লাখ পর্যন্ত যাচ্ছে। তার একটি উদাহরণ হচ্ছে এই 13 বছরের শিশু, যিনি কিনা একজন মহিলার মাধ্যমে পাচার হয়েছেন ভারতে এবং পরবর্তী তাকে পুলিশ উদ্ধার করেছে। এর বাস্তবতা কিছুটা উপলব্ধি করতে হলে এই আর্টিকেলটি লক্ষ্য করুন। দ্য ওমেন হ্যাড কাম টু ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ drawn by hope for better future. Instead, they found themselves trapped by powerful traffickers who kept them locked in a hotel, selling them to customers for sex. They couldn't even step outside the hotel unless they were accompanied by one of the men who was abusing them. মানুষ কখনো পণ্য নয়। মানব পাচার মানবতার বিরুদ্ধে একটি বড় অপরাধ, আর সেই অপরাধটি প্রতিনিয়তই আমাদের দেশে সংগঠিত হচ্ছে, আর তা নিয়ে কেউ কখনো কথা বলছে না। যখন কেউ মিসিং হচ্ছে তা নিয়ে 2-1টি নিউজ আমরা দেখতে পারছি, 2-1জন হয়তো কথা বলছেন, কিন্তু পরবর্তীতে তার পরিবার ছাড়া কেউ আর কথা বলছেন না, যার জন্য তার পরিবার যখন সেই নিখোঁজ সন্তানের কোনো খোঁজ খবর না পান,
তখন তার আশা ছেড়ে দেন, কারণ তারা হচ্ছে হতদরিদ্র পরিবার, সেই সব পরিবার যারা কিনা আইনি লড়াইয়ে যেতে পারবেন না, তাদের সেই পরিমাণ সামর্থ্য নেই, যার জন্য তারা তাদের সন্তানদের আশা ছেড়ে দেয়। বর্তমান সময়ে আমাদের দেশে একটি চক্র নজিরবিহীনভাবে বেড়ে চলেছে, আর তা হচ্ছে বাগোয়া লাভ ট্র্যাপ। এই বাগোয়া লাভ ট্র্যাপের নামে প্রতিনিয়তই হিন্দু যুবক দ্বারা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফালানো হচ্ছে। একটা সময় সেই সব মেয়েদের সাথে একটি সম্পর্ক তৈরি করে তাদের ইমোশনকে ব্যবহার করে একটি অনৈতিক কাজ সম্পাদন করেন এবং তারপর ভিডিও করে তাদেরকে প্রতিনিয়তই ব্ল্যাকমেল করে যান। পরবর্তীতে তাদেরকে থাকার জন্য ব্ল্যাকমেল করেন অথবা ধর্মান্তরিত হওয়ার জন্য ব্ল্যাকমেল করেন, এবং একটা সময় আমরা দেখতে পারি সেই সব মেয়েরা টাকা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই সেই সব যুবকদেরকে, এবং একটা পর্যায়ে তারা তাদের ধর্মকে হারাচ্ছেন। তারা ধর্মান্তরিত হচ্ছেন শুধুমাত্র সেই ইমোশনের জন্য, শুধুমাত্র সেই ব্ল্যাকমেলের জন্য। একটা সময় আমরা দেখতে পারি আমাদের দেশে এরকম বিভিন্ন মেয়েরা বিভিন্ন সময় ভারতে তাদেরকে পাচার করা হচ্ছে শুধুমাত্র ভালোবাসা নামক এই ট্র্যাপের মাধ্যমে, যা শুরু হয়েছিল একটি পবিত্র ভালোবাসা নামক শব্দ দ্বারা, কিন্তু তার পরিণতি হয়েছে খুবই ভয়ঙ্কর। আপনারা যদি এই ভিডিওটি লক্ষ্য করেন তাহলে সেই মেয়ে নিজের স্বীকারোক্তি দেখতে পারবেন। তার কাছে গিয়েছে মুসলমান হয়েছে বসে এফিডেভিট করবো রবিবার দিন। मुसलमानों को कमजोर करना है। ভালোবাসা শব্দকে ব্যবহার করে এইসব মেয়েদেরকে ভারতে পাচার করা হচ্ছে, বিভিন্ন দালাল চক্রের কাছে বিক্রি করা হচ্ছে, বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে দর্শন করা হচ্ছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আর এই অপরাধ সংগঠিত হওয়ার পিছনে দুটি কারণকে আমি এখানে দায়ী করব। প্রথমত হচ্ছে আধুনিক ডিভাইসের নেতিবাচক ব্যবহার, এবং দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে আমাদের পরিবার, আমাদের মা এবং বাবারা তাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা থেকে সরিয়ে নিচ্ছেন শুধুমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য, সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষায় ফোর্স করছেন, আর সেই সাথে তারা ধর্মীয় শিক্ষা থেকে সরে যাচ্ছেন। তারা তাদের সন্তানদেরকে একটি উন্নত ভবিষ্যৎ উপহার দেওয়ার আশায় অথবা তারা তাদের সন্তানদের মাধ্যমে একটি উন্নত ভবিষ্যৎ গড়ে সেখান থেকে টাকা অর্জনের আশায় আমাদের সমাজের পিতা এবং মাতারা তাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা থেকে সরিয়ে দিচ্ছেন। ধর্মীয় জ্ঞান না থাকার দরুন তারা প্রতিনিয়ত এ ধরনের ফাঁদে পা দিচ্ছেন এবং তারা তাদের ধর্মকে বিসর্জন দিচ্ছেন, তারা তাদের পরিবারকে বিসর্জন দিচ্ছেন। সুতরাং সেই সব মা এবং বাবা, সেই সব পিতা এবং মাতা, সেই সব গার্জিয়ান সবার উদ্দেশ্যে বলছি, আপনার সন্তানদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন অবশ্যই করুন, সেই সাথে আপনার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, যার মাধ্যমে সে তার নিজেকে রক্ষা করতে পারবে, তার মূল্যবোধকে রক্ষা করতে পারবে, তার নীতি নৈতিকতা সে ঠিক রাখতে পারবে। মানব পাচার হচ্ছে একটি গভীর সামাজিক এবং মানবাধিকার সমস্যা, যা দারিদ্রতা, শিক্ষা দুর্বলতা, প্রতারণা এবং অপরাধীদের নেটওয়ার্কের কারণে ঘটে। এর শিকার নারীরা অনেক সময় বাঁচার পরেও মানসিক এবং সামাজিক সমস্যার সম্মুখীন হন। প্রতিটি মানুষ একটি সুন্দর জীবন ডিজার্ভ করে, যেখানে রয়েছে সুখ, শান্তি এবং তাদের অধিকার, তাদের নিত্যদিনের বিভিন্ন প্রয়োজনীয় উপাদান যা তারা ডিজার্ভ করে থাকেন। কিন্তু সেই সব কুচক্রী মহলের জন্য, যারা এইসব মানুষকে পাচার করে থাকেন, তাদের জন্য এইসব মানুষের জীবন একটি ঘরের মধ্যে বন্দী হয়ে যায়। সুতরাং প্রত্যেকটি দেশের সরকার তাদের দেশের নাগরিকের নিরাপত্তার জন্য এইসব মানব পাচার চক্রের বিরুদ্ধে কাজ করা প্রয়োজন। ঠিক একই সাথে প্রতিটি সন্তানের মা এবং বাবা তাদের সন্তানদের নিরাপত্তার জন্য প্রতিনিয়তই তারা কোথায় যাচ্ছেন, কার সাথে চলাচল করছেন, কি ধরনের কাজকর্ম করছেন, কোন ধরনের চাকরি করে থাকেন, তাহলে সেই চাকরি কি তাদের জন্য নিরাপদ তা জানা প্রয়োজন। সুতরাং বন্ধুরা, আসুন আমাদের আশেপাশে যদি এ ধরনের মিসিং তথ্য আমরা দেখে থাকি, আমাদের স্থানীয় প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। ঠিক একই সাথে আমরা প্রতিনিয়তই সেই পরিবারের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব, তাদের সন্তানের কি খবর। যদি কোনো তথ্য না পাওয়া যায়, আমাদের অবশ্যই আন্দোলন করতে হবে, আমাদের সরকার পর্যন্ত এই তথ্য পৌঁছে দিতে হবে। আমাদের দেশের সাধারণ মানুষ মিসিং হচ্ছে, তারা কোথায় যাচ্ছেন, আমাদের জানতে হবে তার পিছনে কারা রয়েছেন, কারা এখান থেকে বেনিফিট নিচ্ছেন। আমাদের রুখে দিতে হবে সেই সব ব্যক্তিদেরকে। আমরা যখন তাদেরকে রুখে দেব, ঠিক তখনই আমাদের দেশের মানুষেরা এভাবে আর পাচার হবে না বিভিন্ন দেশে, এবং বিভিন্ন অনৈতিক কাজে তাদেরকে বাধ্য করা হবে না। তারা একটি সুন্দর জীবন লিড করতে পারে। আজকের মতো এখানেই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।